খুশি, আমি আল্লাহ তাআলার শুকরগুজার থাকতে চাই। ওগো নবীজি, দয়াল নবীজি, বিশ্ব নবীজি বলতে চাই নাই, কিন্তু বলতে বাধ্য হলাম। আমি আল্লাহ তাআলার কাছে খুশি আছি, শান্তি আছি। আমার আল্লাহ তাআলা আমাকে যে জীবনটা দিয়েছেন, এই জীবনের উপর আমি সন্তুষ্ট আছি। ওগো নবীজি, দয়াল নবীজি, বিশ্ব নবীজি, আল্লাহ তাআলার ইবাদত করতে আমার এত বেশি মজা লাগে, এত বেশি মজা লাগে, আমার খাবারের প্রয়োজন হয় না। আল্লাহু আকবার। সেই সাহাবী দৃষ্টান্ত, তাকওয়া কাকে বলে, ঈমানদার কাকে বলে, মজবুত ঈমানওয়ালা কাকে বলে। আমরা যদি এই হালতে থাকতাম তাহলে কত মিছিল করতাম, ইউনিয়নে গিয়ে মিছিল করতাম, নিজের আত্মীয় স্বজনের বাড়ি গিয়ে মিছিল করতাম। শুধু তাই নয়, জায়গায় জায়গায় দরকার হলে বলতাম, আমি তো না খেয়ে আছি, আমার পাশের বাড়ির বড় লোক আমার খবর নেয় না, আমি তো না খেয়ে আছি, আমার আত্মীয় স্বজনরা আমার খবর নেয় না। মানুষের উপর আমার ভরসা থাকতো, আর মানুষের উপর বিচার দায়ের করতাম। এই পেরেশানি থাকতো, মানুষ কেমনে আমাকে দিবে, আমি কেমনে নেব, সেই পেরেশানি থাকতো। কিন্তু সেই সাহাবী আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা করেছেন, এমন ভরসা করেছেন রে, আল্লাহ তাআলা ওনার অন্তরে শান্তি দিয়েছে, প্রশান্তি দিয়েছে। সেই শান্তি, সেই আরাম, সেই আরামের ঘুমটা কোটি কোটি টাকা দিয়া কিনা যায় না, ঠিক না বেশি? হাজার হাজার লক্ষ লক্ষ টাকার ফার্নিচার ঘরে আছে, কোটি কোটি টাকার ফার্নিচার ঘরে আছে রে। দেখা যায় এসির কামরাও আছে, এমনকি ওই যে 3 তলা মার্কা কি যেন আছে, ম্যাট্রিক্স আছে, 3 তলা মার্কা, অনেক আরাম আয়েশের বিছানা আছে, কিন্তু দেখা যায় শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। আমারও শান্তি নাই, বুঝে যাচ্ছেন? শেষ। মুহতারাম হাজিরিন, সুতরাং আলোচনাটা ছিল অতি দীর্ঘ আলোচনা। ঈমানদাররা কখনো নিরাশ হবে না, ঈমানদাররা কখনো হীনমন হবে না। আমি তো এই অন্যায় করেছি, এই ভুল করেছি, সেই ভুল করেছি, কখনো এমনটা চিন্তা করে নিজেকে হীনমন করা যাবে না। সদা সর্বদা এই চিন্তা রাখতে হবে, আমি যেই কাজ করি না কেন, যেই পথে চলি না কেন, দুনিয়ার কোনো মানুষ হয়তো দেখে না, দেখার মাত্র একজনই সত্তা, তিনি কে? সব কিছু আল্লাহ তাআলা দেখে। আপনি একা রুমে কি করেন, আপনি ওই যে পশমি চেয়ারে বসে, এসির কামরায় বসে কলমের খোসা দিয়া কি করেন, এমনকি শুধু তাই নয়, ওই যে কিনা সরকারি মাল বলো, জনগণের মাল বলো, কেমনে আপনি দুর্নীতি করেন, সব কিছুর হিসাব কিন্তু আল্লাহর কাছে আছে না নাই? সুতরাং সদা সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে যেই বান্দা চলতে পারে, সেই বান্দাকে আমার আল্লাহ তাআলা মুমিন বলে আখ্যা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মহান আল্লাহ এই জায়গায় 3টা অংশ বললেন। 1 নাম্বার হলো, যখন আল্লাহ তাআলার বরত্বের কথা, আজমতের কথা আলোচনা করা হয়, অন্তরটা থরথর করে কাঁপে। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল কুরআন। যেই বান্দা কুরআনের নসিহত শুনবে, মুয়াজ্জিন আযান শুনবে, এই মাহফিলে যখন কোরআনের নসিহত হয়, এই মাহফিলে যখন বুজুর্গানে দিনরা কোরআনের কথা বলে, ঘরে টিকতে পারে না, মেলায় টিকতে পারে না, খেলায় টিকতে পারে না, দৌড়ে দৌড়ে মাহফিলে যোগদান করে, কারণ তার অন্তরটা থরথর করে কাঁপে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন সে মাহফিলে আসার পরে কোরআনের কথা শুনে, আল্লাহর নিদর্শন সমূহ শুনে, একটা পর্যায়ে ঈমানটা বেড়ে যায়, একটা পর্যায়ে ঈমানটা বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। শেষে দেখা গেল এমন খাঁটি মুমিন হয়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা তখন আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা করার সিদ্ধান্ত গ্রহণ করে। আমার আল্লাহ তাআলা ওই যে প্রথমে বললেন ইন্নামাল মুমিনুন, ওই তারা হলো মুমিন, মুসলমান। সুবহানাল্লাহ। সুতরাং মুহতারাম হাজিরিন, আগে বলেছিলাম ঈমানওয়ালার সম্পর্ক কোরআনওয়ালার সাথে, ঠিক না বেঠিক? সুতরাং কোরআনওয়ালা আছে যেখানে,
আমরাও আছি সেখানে, এবং সেই জায়গাকে যদি মুনাওয়ার করতে হয় তাহলে আমাদের মতো মজবুত ঈমানওয়ালাদের প্রয়োজন থাকতে হবে, মানতে হবে, বুঝতে হবে। যখন এই নসিহাটা আসবে, এই নসিহা যারা শুনবে, যারা মানবে, এই দুইটা শ্রেণী হয়ে যায় সকল কাজ। যারা নসিহা করবে, যারা নসিহা করবে, আমাদেরকে সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করবে, আর যারা মানবে, এই দুইটা শ্রেণী, এরা হচ্ছে আহলে ইলম আর এরা হচ্ছে আহলে ঈমান, অর্থাৎ মজবুত ঈমানওয়ালা আর আহলে 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 ইলম, আহলে ইলম আর মজবুত ঈমানওয়ালা। এই দুইটা সম্পর্কের রব, এই দুইটা সম্পর্কের কথা আল্লাহ করে বললেন, এই দুইটা শ্রেণী সেদিন কিয়ামতের ময়দানে অফুরন্ত সম্মানে ভূষিত হবে। আইরে সুবহানাল্লাহ গরিব হয়ে গেছে রে। সুতরাং মুহতারাম হাজিরিন, বলতে চাই এই কথা, দেশের মধ্যে যখন উলামায়ে কেরাম আমাদেরকে আদেশ করবেন বাতিলের বিরুদ্ধে আমাদের সর্বক্ষেত্রে বলিষ্ঠ কণ্ঠস্বর এবং আমাদের বলিষ্ঠ হিম্মত দেখাতে হবে, আমরা উলামায়ে কেরামের কথায় অবশ্যই প্রস্তুত থাকার দরকার আছে না নাই? সুতরাং মুহতারাম হাজিরিন, বলতে চাই এই কথা, এখনো দেশ দালাল মুক্ত হয় নাই। এখনো তোমার আমার পেছনের সামনে ডানে বামে দালাল সম্প্রদায় ঘাটতে মেরে বসা আছে। তোমার আকিদাকে নষ্ট করতে চায়, বিনষ্ট করতে চায়। একটাই কথা বলতে চাই, এই বাংলার মাটিতে এখন একটা দালাল সম্প্রদায়, বেয়াদব সম্প্রদায় নবীর শানে গুস্তাখি করেছে, বেয়াদবি করেছে। ওই সম্প্রদায় মুসলিম পরিচয় দিয়ে এখন অবস্থান করছে। ইতিপূর্বে অনেকবার আবেদন নিবেদন করা হয়েছে, অনেকবার আমরা নিবেদন করেছি, প্রস্তাব করেছি, সংসদে অনেক প্রকার রিকোয়েস্ট করেছি, কোন রেসপন্স করা হয় নাই, কোন দাম দেওয়া হয় নাই, মূল্যবোধই মনে করে নাই। বলতে চাই এখন একটাই কথা, একটাই সিকোয়েন্স, ধর্ম মুসলমান উলামায়ে কেরাম সবাই মাথার মধ্যে কাফন লাগিয়ে মাঠে নামতে চাই। একটাই কথা, একটাই সিকোয়েন্স, একটাই সিদ্ধান্ত, কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। কথাবার্তার মধ্যে অসঙ্গতি হলে ক্ষমা চাই হুজুর।